এই যে হাদি, তাকে গুলি করে মারল, দেশে একটা অশান্তি তৈরি করে দিল, বেচারাটা মারা গেল, দুনিয়ায় নাই। তার স্ত্রী বিধবা হয়েছে, মা বাবা এতিম হয়েছে, ছেলে সন্তানকে এতিম করছে। যে লোকটা হাদিকে মারছে, অবশ্যই তুমি জেনে রাখো এটা হাদিসের কথা। তুমি যেমন হাদিকে হত্যা করে তার স্ত্রীকে বিধবা করছো, তোমার স্ত্রী একদিন বিধবা হবে, তোমাকে হত্যা করবে। হাদির ছোট বাচ্চাকে তুমি যখন এতিম করলে, তোমার বাচ্চাও একদিন এতিম হবে। হাদির মা আর বাবাকে যে তুমি সন্তান হারা করলে, একদিন তোমার মা তোমার বাবা সন্তান হারা হবে। কথা কন না কে? হাদি একটা ছিল চলাই যুদ্ধ, উনি উচিত কথা বলছে, কাউরে ছাড় দেয় নাই। সে ইসলামের পক্ষের লোক ছিল, ইসলামের পক্ষে কথা বলছে, আর তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিছে। এইরকম এটা হলো আমাদের দেশের সম্পদ। এইরকম করে করে যদি দেশের সম্পদকে যদি নষ্ট করে ফেলে, তাহলে দেখবেন এই দেশে মেধাবী কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ ওসমান হাদিকে জান্নাতের উচ্চ মাকাম যেন দান করে, জোরকান আমিন। আল্লাহ যেন শহীদ হিসাবে কবুল করে নেন, জোরকান আমিন। আমার ভাইরা আমার, আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, যেই জায়গা কোরআনের কথা আলোচনা হবে, আল্লাহর কথা আলোচনা হবে, ওই জায়গা বসে বসে তোমরা শ্রবণ করবে। যারা যদি আপনার কোরআনের কথা যদি শ্রবণ করতে পারে, এই জায়গা যদি ওঠা বসা যদি না করে, আল্লাহ বললেন আল্লাহর রহমত থেকে, আল্লাহর আসমান থেকে মানুষের উপরে রহমত বর্ষিত হয়। লা আল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন, এই মসজিদে সব মানুষ বাজার মসজিদে যাইতে পারবে না, সব মানুষ নামাজি হইতে পারবে না। কারণ নামাজি হইতে বাজার নসিবের দরকার আছে না নাই? আল্লাহ যাকে মনোনীত করে সেই ব্যক্তি বাদান কোরআনের মাহফিলে আসে, আল্লাহ যারা মনোনীত করে সেই ব্যক্তি বাদান মসজিদে যায়। আর মাইয়াহাদি আল্লাহু ফালা মুদিল্লাহি লাহু ওয়া মাইয়াহাদিল্লাহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যারা হেদায়েত করে সেই হেদায়েত প্রাপ্ত হয়, আল্লাহ যারা হেদায়েত করে না সেই কিন্তু বাদান হেদায়েত প্রাপ্ত হয় না। জোরকম ঠিক কিনা? অনেক মানুষ বাড়ি থেকে বলে আসছে যে বাড়িওয়ালা বলতেছে কই যাচ্ছ? কারণ সবাই যাচ্ছি পশ্চিম পাড়া। আসলে কেউ সবাই আইছে? কথা কন, ওকে আসছে, ও যে ঘুরতেছে, কোনে ঘুরতেছে, শ্বাসটালে ঘুরতেছে আর খাইতেছে। কে খাচ্ছে কি করতেছে ওইগুলি ও চা দেখতেছে। কথা কয় না? না না, শ্বাসটালে কি তুমি ঘোরো নাই? না না, শ্বাসটালে ঘোরো নাই, আর শ্বাসটাল দেখো নাই। কারণ কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে, বিদেশি মেহমানের হক আছে। হক তুমি নষ্ট করেছো, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। চিল্লাকন ঠিক কিনা? এ স্বভাব কিন্তু আল্লাহর কাছে আপনার আমার দিতে হবে। আপনি যদি কোরআনের মাহফিলের হক যদি আদায় না করেন, সেই বিদেশি মেহমান পাবনা থেকে আসছে, এই হক যদি না আদায় করেন, অবশ্যই আল্লাহর আদালতে আপনার জবাবদিহিতা করতে হবে। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। কারণ আল্লাহ বলেন ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যেই জায়গা আল্লাহর কোরআনের কথা, হাদিসের কথা আলোচনা হয়, ওই জায়গা আল্লাহর রহমত বাদান বর্ষিত হয়। আর আল্লাহ যারা হেদায়েত করে সেই মানুষ হেদায়েত প্রাপ্ত হয়, আল্লাহ যারা হেদায়েত করে না সেই মানুষটা কিন্তু বাদান হেদায়েত প্রাপ্ত হয় না। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি এই পৃথিবীর মধ্যে বাদান আপনার মহান মানুষ, তার চাইতে ভালো মানুষ আল্লাহর জমিনে হয় না। আল্লাহ নবীদের সম্পর্কে আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছে, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার কর। আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নবীর চাইতে সুচরিত্রমান ব্যক্তি, নবীর চাইতে ভালো মানুষ আল্লাহর জমিনে বাদান কেউ হইতে পারে না। সে আল্লাহর নবী, আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের কাছে যাইয়া একবার না দুইবার নয় 400 বার বাদান কলমার দাওয়াত দিয়েছে। জোরকান আল্লাহু আকবার। কয়বার?
400বার, কথা খেয়াল করে শুনবেন, আল্লাহ রসুলের মতো মানুষ আবু জেহেলের কাছে 400বার কলমার দাওয়াত দিছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তারপরে আবু জেহেল আল্লাহ রসুলের কলমার দাওয়াতকে গ্রহণ করে নাই। একদিন আবু জেহেল্লা বড়ই খাচ্ছে, বড়ই কি খাচ্ছে? বড়ই খাচ্ছে। আল্লাহ রসুল যা বলতেছে, চাচা আপনি কি বড়ই খাচ্ছেন? আবু জেহেল বললেই পারতো যে ভাতিজা আমি বড়ই খাচ্ছি। আবু জেহেল কিন্তু আল্লাহর নবীর আপন চাচা না, বংশীয় চাচা। কি চাচা? কথা বলেন, কি চাচা? বংশীয় চাচা। আসলে আপন চাচা না, সে হলো বংশীয় চাচা। আল্লাহ রসুল আবু জেহেলের কাছে যা বললো, চাচা আপনি কি খাচ্ছেন? আবু জেহেল বলতেছে আমি পাথর খাচ্ছি। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। আল্লাহ নবী আকাশের দিকে তাকে বলে, মোল্লা তুমি আমাকে বলেছো মাইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লা লাহু, আল্লাহ তুমি বলেছো আমা আলাইনা ইল্লাল বালা, তুমি আমাকে এই কলমার দাওয়াত, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য তুমি আমাকে আদেশ করে দিয়েছিলে। আল্লাহ আমি আমা আলাইনা ইল্লাল বালা, আমি শুধু পৌঁছা দিছি। মাইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লা লাহু, আল্লাহ তোমার যদি ইচ্ছা হয় আবু জেহেলকে হেদায়েত করো, আর যদি ইচ্ছা না হয় আল্লাহ আবু জেহেলকে তুমি হেদায়েত করো না। তবে আমার দায়িত্বটা আমি পুরো করেছি আল্লাহ। আমি বললাম চাচা কি খাচ্ছেন? আর চাচা বললি তো পারতো, আমি বললাম চাচা আপনি কি বড়ই খাচ্ছেন? চাচা বললি তো পারতো আমি বড়ি খাচ্ছি, কিন্তু আমার চাচা বলেছে আমি পাথর খাচ্ছি। আল্লাহ বেজার হয়ে গেলেন। আল্লাহ বলে, আবু জেহেল রে, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তুমি কি খাচ্ছ? এবার আবু জেহেল, তুমি বললি তো পারতো আমি বড়ই খাচ্ছি, কিন্তু তা না বলে তুমি বলতেছো আমি পাথর খাচ্ছি। আল্লাহ সঙ্গে 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 আমার আল্লাহ আপনার ওই বড়ই তাকে বাদান পাথর বানিয়ে দিলেন। জোরকান আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন বললেন, আল্লাহ বললেন আবু জেহেল আমার বন্ধু জিজ্ঞাসা করলেন কি খাচ্ছেন? বড়ই খাচ্ছেন। বললি তো হয়তো বড়ই খাচ্ছে, কিন্তু তুমি পাথর বললে। আল্লাহ সঙ্গে সঙ্গে গাছের বড়িগুলিকে বাদান পাথর বানাইয়ে দিলেন। জোরকান আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার পাথর যখন হয়ে গেলেন, আবু জেহেল বলল ভাতিজা তুমি যখন বলছো, তুমি আসার সাথে সাথে তুমি এমন জাদু লাগাইছো, বড়ই গাছে বড়ইগুলি পাথর হয়ে গেছে, তুমি এত বড় জাদুগার। আমার ভাইয়ের আমার আবু জেহেলের হাতের মুষ্টির মধ্যে একটা বড়ই ছিলেন। এই বড়ইটা বাদান খুলে দেখে এটা বড়ই নাই, এটা পাথর হয়ে গেছে। জোরকান আল্লাহু আকবার। আবু জেহেল বলে ভাতিজা তুমি শুধু মানুষের কাছে জাদুবিদ্যা করো নাই, তুমি বড়ই গাছেই আপনি জাদুবিদ্যা লাগাইছো। এই মাত্র আমি বড়ই পারতেছি আর বড়ইগুনি পাথর হয়ে গেছে, হাতের মুষ্টির মধ্যে বড়ইগুনি রয়ে গেছে, এটাও তোমার জাদুর বিদ্যায় পাথর হয়ে গেছে। কেউ বা নবে পাগল বলে, কেউ বা বলে জাদুঘর। আল্লাহ কোরআন সাক্ষী দেয় সে জামানার পয়গাম্বার। জোর জোর কোন আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার এই আবু জেহেল আমার নবীর কাছে বাদান হিদায়াত প্রাপ্ত হলেন না। মাইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লা লাহু, আল্লাহ যারা হিদায়াত করে মানুষ তারে গোমরা বানাইতে পারে না, আর আল্লাহ যারে গোমরা বানায় সেই মানুষটা কোনোদিন বাদান হিদায়াত প্রাপ্ত হতে পারে না। হিদায়াতের মালিক হলো বাদান একমাত্র আল্লাহ। আল্লাহর নবী যখন এই কলমার দাওয়াত দিতে লাগলেন, আর ইহুদিরা কাফের বেঈমানেরা বলতেছিলেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যে এক আল্লাহর দাওয়াত দাও, তোমার আল্লাহ খায় না, তোমার আল্লাহ কি ঘুমায়? তোমার আল্লাহ খায় কি? তোমার আল্লাহ কিসের তৈরি? তোমার আল্লাহ মাটির তৈরি না মূর্তির তৈরি? তোমার আল্লাহ কাঠের তৈরি না, তোমার আল্লাহ পাথরের তৈরি? আল্লাহ অমনি সঙ্গে সঙ্গে ছোট একটা সূরা দিয়ে আয়াত নাযিল করে আল্লাহ জানিয়ে দিলেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহু আকবার কোন। আল্লাহ কিন্তু দ্বিতীয়। সুবহানাল্লাহ কোন। আবু জেহেল কাফের বেঈমানেরা যখন বলল তোমার আল্লাহ খায়, তোমার আল্লাহ কি খায়? তোমার আল্লাহ কি ঘুমায়? তোমার আল্লাহ কি পাথরের তৈরি না? তোমার আল্লাহ মাটির তৈরি না? তোমার আল্লাহ
স্বর্ণের তৈরি, কিসের তৈরি? আল্লাহ জানিয়ে দিলেন কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ হলো অদ্বিতীয়। এখন যদি বলেন আল্লাহ এক, আল্লাহ যদি এক বলা যায় তাহলে আল্লাহ এক বলে একের পরে কিন্তু বাজান দুই আছে। আর যদি ওয়ান বলেন তাতে বাজান আসবে বাজান টু। আর যদি বলে কুল হু আল্লাহু, কুল হু আল্লাহু আহাদ, আর আহাদ যদি বলেন তাহলে আল্লাহ হয়ে যায় বাজান অদ্বিতীয়। যেরকম সুবহানাল্লাহ। কুল হু আল্লাহু আহাদ কেন বললেন? কুল হু আল্লাহু আহাদ কেন বললেন? কুল হু আল্লাহু সানি যদি বলতেন, কুল হু আল্লাহু সানি যদি বলতেন এখানে বাদান সানি হয়ে যাইতো, কিন্তু তা না বলে বলেছে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ হলো অদ্বিতীয়, আল্লাহ হলো অদ্বিতীয়। ওরা বলেছে তোমার আল্লাহ কি ঘুমায়, তোমার আল্লাহ কি খায়? এবার আল্লাহ সুন্দর করে জবাব দিলেন, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহু আকবার কোন। এখানে আল্লাহ লিখতে বাদান 4টা অক্ষর লাগে, আলিফ লাম লাম হা। তাহলে কি হইল? আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ লিখতে লাগে আলিফ লাম লাম হা, এর থেকে হয় বাদান আল্লাহ। আর ভগবান যদি লিখতে যান, ভগবান লিখতে বাদান 4টা অক্ষর লাগে, ব গ ভ দন্তেন, তাহলে বাদান হয় ভগবান। আল্লাহর প্রথম অক্ষর যদি আলিফ যদি আপনি ছাড়িয়ে দেন, আলিফ যদি ছাড়িয়ে দেন, একটা আলিফ, আলিফ যদি ছাড়িয়ে দেন তাহলে 2টা লাম আর হা দিয়ে উচ্চারণ করেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ বললেন না? তাহলে আরেকটা আলিফ সারি, আরেকটা লাম সারি দেন, তাহলে লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আরেকটা লাম সারলেন, আলিফ সারলেন, লাম সারলেন, আর থাকে শুধু হু। হু থেকে উচ্চারণ হয় হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তাহলে আল্লাহ বোঝা গেল, আল্লাহ দিয়ে বাদান আল্লাহর সাক্ষাৎ পাওয়া যায়। এখন ভগবান লিখতে বাদান 4টা অক্ষর লাগে। প্রথম অক্ষর হলো ব ব ব যদি ছাড়িয়ে দেন তাহলে হয় হলো বাদান আপনার। আপনার যদি ভগবান থেকে যদি ব যদি বাদান ছাড়িয়ে দেন, 3টা অক্ষরে দিয়ে বানান করলে আপনার হয় হলো বাদান বান। বানের অর্থ বাদান কোনো ডিকশনারিতে নাই। বান থেকে যদি আপনার ব গ ঘ যদি বাদ দেন তা হয় হলো বাদান বন্যা। বন্যা হলো ভয়াবহ কান্না, বন্যা মানে অনেক পানি। ওখান থেকে যদি ব বাদ দেওয়া যায় তাহলে থাকে দন্তের ন। ন মানে নাই, পাওয়ার নাই, ক্ষমতা নাই, কোনো কিছুই নাই। আইনাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার মালিককে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমি কল এখানে আলেম রয়েছে, কোরআন দিয়ে কোরআনের অর্থ বলতেছি, অর্থ করে করে ছাড়িয়ে দিচ্ছি। এই অর্থটা কোন জায়গা বলছি সে হাদিসটা করলে আমার কাছে রয়েছে, প্রমাণ চালিয়ে দেবো। কম করে হলো এই হাদিসটার দাম 12,000 টাকা। এই যে 2 তলার উপরে তাফসীর রয়েছে, নিয়েছেন 12 খণ্ড নিয়ে এসে দেখেন যে আমার কথার সাথে এই তাফসীরে মিল আছে নাকি। এই তাফসীর দিয়ে আমি পড়ে ওয়াজ করতেছি। সুবহানাল্লাহ। এটা যেরকম আমার ভাইয়েরা, আমার ছন্দ যদি হয় তাফসীরটা তাড়াতাড়ি নিয়ে আসবেন। এগুলি তো বুঝবেন না, ওখানে আরবি লেখা আছে, তাহলে বাংলায় তর্জমা করা আছে, তাহলে আপনি বুঝবেন যে আমি কোথা থেকে আলোচনা করতেছি। সুবহানাল্লাহ। এটা যেরকম। তাহলে আল্লাহ বললেন আল্লাহ অদ্বিতীয়। সুবহানাল্লাহ কোন। তারপরে বলা হচ্ছে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ হলো সমাদ। আল্লাহ কোনো মাটির তৈরি না, আল্লাহ হলো আপনার মাটির তৈরি না। আল্লাহ বললেন বন্ধু তুমি বলে দাও আমি যে আল্লাহ মাটির তৈরি না। তোমাদেরও ভগবান হলো মাটির তৈরি, তোমাদেরও ভগবান হলো পাথরের তৈরি, তোমাদেরও ভগবান হলো কাঠের তৈরি, তোমাদেরও ভগবান হলো আপনার রূপর তৈরি। আর আমার আল্লাহ, আল্লাহ সমাদ। আল্লাহ কোনো জিনিসের তৈরি না, আল্লাহ কেউ উপাদান কেউ তৈরি করে নাই। সিল্লাকান আল্লাহু আকবার।
আমার ভাইরা আমার, তাহলে আল্লাহকে কেউ বাদান তৈরি করে নাই। আমার আল্লাহ এই কোরআনের দাওয়াত যখন মানুষের কাছে বাদান দিতে লাগলেন, এই মানুষেরা কিছু কিছু মানুষ বাদান আপনার কোরআনের কথা শুনে কলমা পড়ে বাদান মুসলমান হয়ে গেল। এটা নিচে নামা মার হবার জোরে কর। খুব কি খারাপ লাগতেছে নাকি? একটু পরে আপনাদের ভালো লাগবে না। আমার ভাইরা আমার, এ কোরআন তুমি এখন চলে যাও, হ্যাঁ চলে যাও, এখানে বাসায় যাও। ওকিলে আমার ওয়াজ করে জুট হচ্ছে না, ধীরে ধীরে চলে যাও। নাতি তো যা হোক, আল্লাহ যেন ওকে আলেম বানায়। জোরকান আমিন, জোরকান আমিন। আমার ভাইয়ের আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিয়াম্মাদের ভালো করে লক্ষ্য করে শুনুন। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তিনি আপনার ফজরের নামাজ পড়িয়ে গোয়াল ঘরে যা দেখে বাদান উটনি নাই। 200টা উটনি ছিলেন, 200 উটনির মধ্যে একটা উটনি বাদান হারিয়ে গেছে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আপনার ওই উটনিটা বাদান খোঁজার জন্য বাদান বের হয়ে গেলেন। এই উটনিটা খুঁজতে 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 বাদান অনেক দূরে চলে গেলেন। আপনার হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেলেন, হযরত ওসমান হযরত ওমরকে দেখে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি একা একা মাঠের মধ্যে দিয়ে ঘোরাফেরা করতেছেন, কি করতেছেন? হযরতে ওমর বললেন, ভাই ওসমান, রাষ্ট্রীয় কোষাগার থেকে আমাদের উটনিটা হারিয়ে গেছে। এই উটনিটা খোঁজাখুঁজির জন্য আমি বের হচ্ছি। এবার হযরত ওসমান বললেন, ভাই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি একটু ভালো করে শুনুন। আপনার এই যে উটনিটা হারিয়ে গেছে, উটনিটা খোঁজাখুঁজি করবার জন্য আপনার অনেক চাকর আছে, অনেক লোকজন রয়েছে, তারাই খুঁজবে। আপনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আপনাকে এই উটটা খুঁজতে যাবেন। প্রয়োজন হলে আপনি আমার বাড়িতে রেস্ট নেন, আর আমি উটনিটাকে খুঁজে আনবো। সিল্লাকান আল্লাহু আকবার, আল্লাহ ইলাহা। আমার ভাইয়ের আমার, কি যেন বলতেছিলাম? ওয়াজ বাড়ি পর্যন্ত যাবে আজকে, হ্যাঁ? আমার ভাইয়ের আমার, উটনিটা যখন হারিয়ে গেলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছি, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আপনি কেন, আপনি হলো মদিনার প্রেসিডেন্ট, আপনি কেন উটনি খোঁজার জন্য আসছেন? অনেক চাকর আছে, অনেক গোলাম আছে, প্রয়োজন হলে আমি খুঁজবো। হযরত ওমর বলল, ভাই ওসমান, উটনি হারিয়ে গেছে রাষ্ট্র কোষাগার থেকে, এর জন্য আল্লাহর কাছে আমার কিন্তু জবাবদিহিতে করতে হবে। সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার, হযরত ওসমান যখন এই কথা বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এ ভাই ওসমান, তুমি যদি সহযোগিতা করতে চাও, তুমি একদিকে যাও উটনিটাকে খোঁজো, আর আমি আর একদিকে উটনিটা খুঁজে আনি। এবার হযরত ওসমান একদিকে বাদান রওনা করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদান একদিকে উটনিটা খোঁজার জন্য বাদান গেলেন। যাইতে যাইতে অনেক দূর বাদান চলে গেল, মরুভূমি, শুধু বাদান গ্রাম দেখা যায় না, শুধু ধোঁয়া দেখা যায়। কিন্তু পশ্চিম পাশে একটা পাহাড় আছে, আর পূর্ব পাশে বড় একটা মরুভূমি আছে। এই মরুভূমির প্রান্তর দিয়ে, আপনার পাহাড়ের নিচ দিয়ে, মরুভূমির পাশ দিয়ে একটা ছোট একটা রাস্তা আছে। একটা রাস্তার পাশ দিয়ে একটা যুবতী মহিলা, আপনার 18 বছরের যুবতী মহিলা, এই মেয়েটা হেলে দুলে হেঁটে যাচ্ছে। হযরত অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আল্লাহ, আমার রাস্তায় একটা যুবতী মহিলা, এখানে গ্রামগঞ্জ দেখা যায় না, একটা পাহাড় আছে, পাহাড়ের ভিতরে শুধু জঙ্গল, জঙ্গল আর জঙ্গল, আর মরুভূমির প্রান্তর দিয়ে মেয়েটা হেঁটে যাচ্ছে। হযরত ওমর মেয়েটার দিকে, মেয়েটাকে দেখিয়া হযরত অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর যখন আগা যায়, এবার মেয়েটা হযরত ওমরকে দেখে মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ
আমি এই মরুভূমির প্রান্তর দিয়ে যাচ্ছি, কিন্তু এই জায়গা কোনো গ্রাম পাচ্ছি না। আল্লাহ, আমি গ্রাম মনে করে সামনের দিকে আগা আসছি, আর এখানে আমি গ্রাম পাই না, এখানে শুধু পাহাড় আর পাহাড়, মরুভূমি। গ্রাম মনে করে আমি বিপদে পড়ে গেছি। আল্লাহর যে যুবকটা আমার দিকে আগা আসছে, আল্লাহ এই যুবকের হাত থেকে তুমি আমাকে হেফাজত করো। আমার হাতের ছুরি আছে, এটা যদি ছিনতাই করে নিয়ে যায় আমার কোনো দুঃখ নাই। গলার মালা আছে, এটাও যদি ছিনতাই করে নিয়ে যায় তাতে আমার কোনো দুঃখ নাই। এরপরে কানের দুল আছে, এটাও যদি ছিনতাই করে নিয়ে যায় তাতে আমার কোনো দুঃখ নাই। আল্লাহ, চরিত্র নামে সার্টিফিকেট তুমি আমার হেফাজত করো। একটা মানুষের টাকা হারিয়ে গেলে বাদান টাকা পাওয়া যায়, দলিল হারিয়ে গেলে দলিল পাওয়া যাবে, সার্টিফিকেট হারিয়ে গেলে বাদান সার্টিফিকেট হারিয়ে যাবে। কোন যুবক যুবতী যদি চরিত্র নামে সার্টিফিকেট বাদান যদি হারিয়ে ফেলে, জীবন ভরা কান্দে কাইতেও চরিত্র নামে সার্টিফিকেট ফেরত পাবে না। চিল্লাকন ঠিক কিনে? আজকে আমাদের দেশের যুবক যুবতীর চরিত্র চলে গেছে মোবাইলের ভিতরে। কথা কর, প্রেম প্রীতি জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াই আমি আর ভালো লাগে না। লেখা পড়া ছেলের ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার বাংলো না। কথা কম, পেটে বাদে যাই থাক পরনে নাই থাক, পেটে বাদে যাই থাক পরনে নাই থাক। মোবাইল সেরা পোলার চলে না, হায় হায় মোবাইল সেরা মিয়ার চলে না। এসাসে এই এসাসা এসাসা এতি হন 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 এসাসা হন আইতেছে। এই কি তুই যা, ও দুইয়ে যাবে না, বিড়ি খেয়ে যাচ্ছে ও, আমি এখনই বুঝি না। আচ্ছা, তোমরা তো আমার দেখছো যে আমার মাহফিলে আসা যায়, বসা যায়, যাওয়া যায়, পেশাব আসলে এখানে মুতবে। তুমি ভাবছো যে বাইরে আমি মানুষের দাওয়া ধরি আর এখানে ধরি, অত হস্তা না। তুই আব্বাসের বেটা, তোকে এখন ছেড়ে দিলাম, তুই আবার আয়, তোকে যদি আবার যাওয়া দেখি। ও মিস কল দিছে আরও চলে যেতেছে, ওখানে আমরা বুঝি না। মাথা একটু জোর কর, নারে তাকবীর। কি যেন বলতেছিলাম, ও ওয়াজটাই নষ্ট করে থুয়ে গেল। কথাগুলি বোঝেন, দেখেন আমার কথা কোরআন আর হাদিসের সাথে মিল আছে কিনা। আচ্ছা, সেই কথাটাই বলতেছি। তাহলে কি জানি বলতেছিলাম, মোবাইল। আমার ভাইয়ের আমার এই মোবাইল, আল্লাহ নবী বললেন ইয়ার ফলিন, বিদ্যা উঠে যাবে এক সুরুল জাহিল, জাহিলি তো বর্ষিত হবে। আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে বলতেছে ইয়ার ফলিন, বিদ্যা উঠে যাবে এক সুরুল জাহিল, জাহিলি তো বর্ষিত হবে। সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে বাদান হচ্ছে। আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাছে না। পিতা মাতার পেটে বাদ নাই, ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা। মোবাইল সারা চলে না, মায়ে বলে রব্বানা, বাবাই বলে জানলাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা। জোরকন ঠিক কিনে? আপনার ছেলে শিক্ষা অর্জন করুক, তার কাছে ফোন দেন, আমার দুঃখ নাই। তার বয়স যখন 20-25 হবে তার কাছে ফোন দেন। আর যে অপ্রাপ্ত, এই কেটে এক কথা কয় কেটে রে, তুই কথা কইস কে? তোর তুই তো চাদর গা দিয়ে রয়েছে, তার আমার গাও কামতেছে, বুড়ুর বুড়ু করতেছে। এদিক তাকান, কি যেন বলতেছিলাম, মোবাইল। বাজর দিকে তো কথা কেউ কয়, কথা কেউ শুনলি কে মাথার থাকে। আচ্ছা, আর এইগুলিকে আমি মুখস্থ করে আছি নাকি? মানে মানুষ মনে করে যে ওয়াজ খুব সহজ, অথচ এখানে যদি কওয়া যায় যে তুমি তাউজ আর তাসমিয়া বললো, বলবি লিলি মুইতে ভালোবি, এখন তো ঠিক কবি মার হবার তো জোর কন। কি জানি মোবাইল। আমার ভাইয়ের আমার রসুল বললেন ইয়ার বলিন, বিদ্যে উঠে যাবে এক সুরুল জাহিল, জাহিল তবে অস্বীত হবে। সেই অবস্থা হয়ে গেছে। কথা কন। আমাদের পান্নাপুর গ্রামের যদি 100টা যুবক যুবতী থাকে,
ভালো করে শোনেন, 100 জন যদি যুবক যুবতী থাকে, তার কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আপনি রাত 12টার পরে ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী থাকে, তার 45টা রাত 12টার পরে লাইনে আছে। কথা পাও না কে? না ও কি করতেছে লাইনে থেকে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে। না তাহাজ্জুদ নামাজ পড়তেছে। ও বাপ মাক জাহান্নামে নেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। দেখেন আল্লাহ এখানে কি বলতেছে? আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানের বিশ্বাসীরা, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। এ কথা কার? তাহলে আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে যারা ঈমানের বিশ্বাসী, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহের পরিবারকে বাঁচাতে পারলাম না। জনগণ ঠিক কিনে? তাহলে কথা আল্লাহ বললো নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আর আমরা আহেল পরিবারকে কিভাবে বাঁচাবে যাচ্ছি? চাষতলে যায়া নানান ধরনের গল্প করি। রসুল বলছেন যে নিকৃষ্ট জায়গা হলো চাষতল। কি নিকৃষ্ট জায়গা? হলো হাট বাজার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার এক সাহাবীর বাড়িতে যা ডাক দিছে, ভাই আব্দুল্লাহ। বাড়ির মধ্যে জবাব দিল, আমার আব্বা বাড়ির নাই। বলে কোথায় গেছে? বলে আমার আব্বা গেছে বাজারে। কয় কখন আসবে? কয় জানি না, সকালবেলা ঢুকছে, সকালবেলা বের হয়েছে, কখন আসবে জানি না। আমার ভাইরা আমার, হযরত তোমার আর এক বাড়িতে যা, বলে ভাই যান, আব্দুল সালাম কি আছেন? বলে কে? আমার আব্বা বাসায় নাই। বলে তোমার আব্বা কই গেছে? বলে আমার আব্বা গেছে বাজারে। বলে কখন আসবে? কয় এই তো মাত্র গেলে, আসে সারিল। এবার কিছুক্ষণ দাঁড়া রইলে নবীর ওই সাহাবী আসলেন, বললেন ভাইজান কই গিয়েছিলেন? বলে আমি গিয়েছিলাম বাজারে। আপনি তো বাজারে গিয়েছেন, আল্লাহর নবী বলেছে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো আপনার বাজার, আর উৎকৃষ্ট জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। জোরকন সুবহানাল্লাহ। এবার লোকটা বললেন, ভাইজান আমি বাজারে যাই গেছি, কিন্তু নেকি কামাই করতে গেছি, আর জীবনের গুনাহ মাফ করবার জন্য গেছি। হযরত ওমর বলল, ভাইজান আপনি ওই বাজারে গেলে আল্লাহ রসুল বলেছে বাজার হলো নিকৃষ্ট জায়গা। বাজারে যাইয়া আপনি নেকি কিভাবে কামাই করলেন আর গুনাহ কিভাবে মাফ করলেন? কয় বাজারে যাইয়া, আমি যখন বাজারে যাইয়া দেখি একজন বসে চাষতলে বসে, বাজারে বসে, একজন অপরজনের নিন্দা করে। আপনার অপরজনের যখন নিন্দা করে, একজন আর একজনের গীবত করতেছে, ওই সময় যা যদি বলি আস্তাগফিরুল্লাহ অথবা ইন্না লিল্লাহ, এইটা যদি পড়ি, আল্লাহর নবী বলেছে লক্ষ লক্ষ সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জোরকন সুবহানাল্লাহ। আর লক্ষ লক্ষ সগীরা গুনাহ শুধু মাফ করবে না, আল্লাহ আমলনামায় লক্ষ লক্ষ আল্লাহ নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে বলুন, আমরা চাষতলে বাজারে যা গল্প করি কি করি না? এই যে বাস স্ট্যান্ডে যাই, বাস স্ট্যান্ডে গেলি একজন কিছু লোক আছে, এই চাষতলে বসে চা খাচ্ছে। আবার আর এক চাষতলে যা কিছু লোক বসে, ওখানে যা চা খাবে, আর একটা লোক কথা বললে ওই কথার আগে যা খায়া গল্পর মাথা খায়া দিবি। আছে না নাই? কথা কয় না রে, কি মানে আছে না নাই? তারপরে একজন যা চা খাচ্ছে, ওখানে যা বলছে, সে লোক অর্ডার দিচ্ছে, ভাই যা 2টা চা দেন। উনি যা বলছে, আর একটা ধরলে না। এই ছোট লোকের বাচ্চাদের পরে তাতে খায় বানরের মতো কট করে খাই দিছে পাইস না। আল্লাহ রসুল বলেছে তুহিব্বু, খালি খায়ও না, মানুষের খাওয়ালো। কথা কয় না, কথা বাস্তব বলতেছি, আল্লাহ রসুলের কথা বলতেছি, হুজুর কথাই খারাপ বলতেছি। রসুল বলছে তুহিব্বু, খালি খায়ও না, খাওয়ায়ও। একটা লোক রিক্সায় যাচ্ছে, আপনি একদিন টাকা দিবেন, আর একদিন ওনা দিবে, এটি হলো মোহাব্বত। রসুলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবীজি, আমল আপনার সবচাইতে বেশি সওয়াব আর মোহাব্বত বাড়ে কোন জায়গায়? রসুল বললেন মোহাব্বত বাড়ে মানুষকে আপনার দেখলেই সালাম দিবে, আড়াল হলো আবার দেখলে আবার সালাম দিবে। তারপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, রসুল গো, সালামে যদি মোহাব্বত বাড়ে, আর কিসে মোহাব্বত বাড়ে? আল্লাহ রসুল বললে মানুষকে বেশি বেশি করে দাওয়াত খাওয়াবে। সুবহানাল্লাহ, একটা জোরে কর। আর আমরা যদি দাওয়াত খাই পরের বাড়ি, আমার কয় হুজুররা পরের বাড়ি খায় লুঙ্গি খুলে খায়। যদি আস্তে আস্তে জোরে জোরে হাইটে যাই, বলে যে হুজুররা দাওয়াত পাইছে। যদি আস্তে যাই, কয় এমন খাওয়া খাইছে লইবের পাইতেছে না। এরকম লোক আছে না নাই? কি কোন আছে না নাই? এই জন্য চাষতলে যায়, আবার চাষতলে যা খায় কি? আমি একজন ধনী মানুষ, গ্রামের মধ্যে প্রধান, একটু মাছ বাড়াছি, একজন কামলা বিক্রি করে খায়, ভ্যান চালা খায়, যা কয় হাজি সাহেব
একটা চা খান দেও, ওই পরে তা সব সব করে খাইতেছে, কথা কয় না বাবু, আছে না নাই? তাহলে বলে একটা পান খাও, পান খা, ওটাও সব সব করে খাইতেছে। কারটা খাচ্ছে সে কামলা বিক্রি করে, রিক্সা চালায়, কয়েকটা সিগারেট কাকা দেওয়া এমনি টানতেছে, সে সব সব করে পানও খালি, চাও খালি, আবার বিড়িও দিয়ে ঢুকলি। আমার কথা কি বুঝতেছে? মাইন্ড করেন না। পানও খাইলে, চাও খাইলে, বিড়িও খাইলে, গরিব মানুষের তা, ও তুই কদিন খাওয়াস, এই কুত্তো, এই তুই কদিন খাওয়াস, পরতা সব সব করে খাস। রসুল বললে তুহিব্বু, খালি খাও না আবার খাওয়াইও। কথাকার আল্লাহ রসুল বলছে। আমার কথাটি একটু কড়া করে লাগতেছে, তাই না? না না, কড়া হলে কথা সত্য। আসেন এরকম লোক। আবার চারশালে এক চারশাল দিয়ে শুরু করে আপনার বাস স্ট্যান্ডের উত্তর মাথাতে শুরু করে যতগুলি চারশালে দেবে 5জন 10জন যেখানে লোক বসা দেখবেন, ওই জায়গায় যায় গপ্প করে, ওই একটা লোক গপ্প করবে, ওই গপ্পর মাথা খাবে। সোপার দাঁত খোলা দরকার। এইগুলো হলো সমাজের মধ্যে, দেশের মধ্যে, এলাকার মধ্যে 1 নম্বর প্রয়োজন। কথা বল, এখন তো ঠিক ঠিক করবে। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী। না, এত কথাগুলি তো ওয়াজ করা কঠিন হয়ে যাবে না। এই কথাগুলি গোটা বিশ্বের লোক শুনবি না আপনাদের কথা। আচ্ছা, চা এনে লয় করে দে। 3 কি জন্য বলতেছিলাম? আমার ভাইরা, আমার আল্লাহ নবী আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমা দাবাত দিয়ে রাত 12টার পরে যখন মা খাদিজাতুল কুবরার ঘরে দরজায় যখন এসে নক করলেন, খাদিজা একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলে, খাদিজা রে, গভীর রাত আর গভীর রজনীতে আমি তোমার ঘরে দরজার পাশে আসলাম রে খাদিজা। একটা ডাকের বেশি 2টা ডাক দিতে হয় না রে খাদিজা, তুমি কি ঘুমাও না? মা খাদিজা তুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনার আগে 3টা স্বামী সংসার করেছে, এইরকম কোনোদিনও হয় না। নবী গো, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছে, আল্লাহর কসম করে বলতেছি, আপনার আগে কোনোদিন বিছানায় পিঠ দিয়ে ঘুমোতে যাই নাই। চিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহর বিবি খাদিজাতুল কুবরা বললো, আপনার আগে কোনোদিন বিছানা পিঠ দিয়ে ঘুমাইতে যায় নাই। আর আমাদের উনি ঘরে ঘরে যে একটা করে খাদিজা আছে, বাড়ি যা দেখবেন যে আপনি বাড়ি গেছেন, উনি লুইটে বুইটে ঘুম পাড়তেছে। সর্বনাশা বাড়িতে আজকে ভাবছি, তাহলে হ্যাঁ বিবি আর আমাদের কোনো স্ত্রী। আমার নবী বললো, খাদিজা, একটা ডাকের বেশি 2টা ডাক দিতে হয় না। আর এখন সাজাদপুরে বাজারে যান, রাত 12টার সময় আসি, আমাদের ঘরে ঘরে যে একটা করে খাদিজা আছে, ডাক দিবেন, খাদিজা, কোনো খবর নাই। ও খাদিজা, কোনো খবর নাই। ও খাদিজা, শীতে ওঠে কি একই, তাহলে হ্যাঁ খাদিজা, হ্যাঁ খাদিজা। এটা খাদিজা না, এটা হলো থানার দারোগা। আমরা ভাবি এটা স্ত্রী, কিন্তু সুযোগ পালে আমাদের স্ত্রী করে। কথা বল, সংসার চালা পুরুষ জাতি, নারী লাগায় প্যাচ, প্রত্যেক বাড়ি হয় গো খেলা, লিভারি সেরা ম্যাচ। জামাইবা যখন জ্বর গাওয়ায় কি হয়? কথা কন, সংসার চালা পুরুষ জাতি, নারী লাগায় প্যাচ, প্রত্যেক বাড়ি হয় গো খেলা, লিভারি সেরা ম্যাচ। ঘরে জ্বালা, বাইরে জ্বালা, জ্বালার নাইকা শেষ, নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। প্রেম প্রীতি ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে, প্রেমের জন্য অনেক যুবক বিষ খাইয়া মরে। প্রেম প্রীতি ভালোবাসা নারী করছে শুরু, হিসাব করে দেখলাম নারী প্রেমের নাতের গুরু। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শোনো। আমলের নিয়তে বাদান শুনতে হবে। আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসছি, আল্লাহর বান্দার করবো না কোনো রকমের দান্দা। আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসছি, আল্লাহর বান্দার করবো না কোনো রকমের দান্দা। কোরআনের সাথেই থাকবো বান্দা, এই জন্য হচ্ছে আমরা আল্লাহর বান্দা। আল্লাহ বলে, ফাদখুলি ফি ইবাদি, ও দুনিয়ার মানুষেরা যদি ইবাদত করতে পারো, নামাজ পড়তে পারো, রোজা রাখতে পারো, হজ করতে পারো, যাকাত দিতে পারো, আল্লাহ বলে ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলে, বান্দারে
ইবাদত করবে তুমি আর বেহেশত দেব আমি আদর করে করে, আল্লাহ জান্নাতে নিবে। আমাদের বাড়িতে যদি মেহমান আসে, আত্মীয় পাইলে করি আমরা আদর, পাইলে দিই বিদেশি চাদর। আত্ম মনে করে হাই রে আমার কদর, এরপরে আনে বাদান খানা, একটাও তো ডাক না ছাড়া না। খাবারের পরে দেয় বাদান দই, খায়া তো বাদান হইসই, তারপরে দেয় পেপসি কোকোকোলা, খায়া তো মনের মধ্যে দেয় দোলা, তারপরে খাই একটা পান, খায়া তো আসে মনের মধ্যে গুনগুননে গান, তারপরে খাই এক খাবলা হাকিমপুরি জদরা, শরীর তার গামিয়া যায়, বুঝায় আমি বড় মর্দা। এই ওয়াজটা যদি বাইরে করলাম নি কি হইল নি? আর এখন যে গ্রামের বাচ্চু ওর কথায় উত্তর দেবো, মাথা বাইতে জোর কর। কথাগুলো আমি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলতেছি, টেল ওয়াজ আমি করি না। কারণ জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত করছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না। এটা অন্যায়, এটা করতেই হবে, এটা অন্যায়, এটা করা যাবে না। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেবো, প্রয়োজন হলে ইসলামের জন্য ফাঁসির মঞ্চ উঠবো, বাতিলের সাথে অবস্থায়। চিল্লে কোন ঠিক কিনা? এই যে হাদি ওনাকে ইসলামের আপনার জুলাই আন্দোলনের সৈনিক ছিল, তাকে গুলি করে মারল, দেশে একটা অশান্তি তৈরি করে দিল। বেচারাটা মারা গেল, দুনিয়ায় নাই। তার স্ত্রী বিধবা হয়েছে, মা বাবা এতিম হয়েছে, ছেলে সন্তানকে এতিম করছে। যে লোকটা হাদিকে মারছে, অবশ্যই তুমি জেনে রাখো এটা হাদিসের কথা। তুমি যেমন হাদিকে হত্যা করে তার স্ত্রীকে বিধবা করছো, তোমার স্ত্রী একদিন বিধবা হবে, তোমাকে হত্যা করবে। হাদির ছোট বাচ্চাকে তুমি যেমন এতিম করলে, তোমার বাচ্চাও একদিন এতিম হবে। হাদির মা আর বাবাকে যে তুমি সন্তান হারা করলে, একদিন তোমার মা তোমার বাবা সন্তান হারা হবে। কথা কন না কে? হাদি একটা ছিল জুলাই যুদ্ধে, উনি উচিত কথা বলছে, কাউরে ছাড় দেয় নাই। সে ইসলামের পক্ষের লোক ছিল, ইসলামের পক্ষে কথা বলছে, আর তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিছে। এইরকম এটা হলো আমাদের দেশের সম্পদ। এই রকম করে করে যদি দেশের সম্পদকে যদি নষ্ট করে ফেলে, তাহলে দেখবেন এই দেশে মেধাবী কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ ওসমান হাদিকে জান্নাতের উচ্চ মাকাম যেন দান করে, জোরকান আমিন। আল্লাহ যেন শহীদ হিসাবে কবুল করে নেন, জোরকান আমিন। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের পিয়ামতেরা ভালো করে লক্ষ্য করে শুনে আল্লাহর নবী বললেন, খাদিজা এদিক তাকান। হ্যাঁ, চা দেখতে চাও, খাও। হ্যাঁ রে মানুষ রে, একে কানা হয়েছে নাকি এখনই? মা খাবার একটু জোর কর। আনন্দ করতেছে। আল্লাহ নবী হাত দুটো দান করে দেয়, বলে খাদিজা রে আমার বুকে আয়। মা খাদিজাতুল কুবরা বাদান দৌড় নবীর বুকের সাথে মাথা ঠাকাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার প্রেমে পড়িয়া জমি তালাতাল কত সম্পদ যা ছিল সব আপনার কদমে কোরবান করে দিলাম। দেখে নবীর মুআজ্জিজা, ধন্য হল বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তারে জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। যখন আল্লাহু আকবার। আমার নবী যখন বললেন খাদিজা, বলার সাথে সাথে আমার নবী অমনি খাদিজাতুল কুবরার চুল ধরলেন, চুলে ধরে আল্লাহ নবী এরকম করে চুমা দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে তিনটা স্বামী সংসার করেছে, এরকম তো কোনোদিন হয় না। ও নবীজি, আপনার আগে তিনটা স্বামীর সংসার করছি, কেউ তো চুল ধরে চুমা দেয় নাই। আমার এই চুলটা কোথায় কোথায় গেছে গো নবীজি? এই চুলে আপনি চুমন দিলেন। মা খাদিজার মাথার চুলটা ছিল বাদান বড় বড়, এই চুলটা কোথায় গেছে? সেই চুলে আপনি চুমন দিলেন। আমার নবী বললেন, খাদিজা, আমি তোমার চুলে চুমন দিয়া নারীদের ইজ্জত আর মর্যাদা এই জমিনে বাড়িয়ে দিয়ে গেলাম। চিল্লাকান আল্লাহু আকবার। আচ্ছা, আমাদের তো অনেকেরই বউ আছে। আচ্ছা, কে বিবির চুল ধরে চুমো দিচ্ছেন? রসুল বললেন বিবির চুল ধরে চুমো দেওয়া। আমি নবী আমার আদর্শ ভিত্তিক শূন্য। সুবহানাল্লাহ, একটু আমি যদি বলি একটা লোক হাত তুলে দেখান তো দেখি কোন লোকটা বিবির চুলে চুমো দিচ্ছেন।
কেউ দেখাবেন না। মা বোনেরা শুনে বলতেছে হ্যাঁ আজকে কায়দা মতো ওয়াজ হচ্ছে। আমাদের বউ তো চুল ধরে সুমতা খাওয়া দূরের কথা, চুলের মুষ্টি বেড়ে ধরে শীত করে বেড়ে ফেলে বক্সের। তো আপনারা বউ মারেন নাকি? হ্যাঁ, বউ মারা হারাম, খবরদার বউ মারবেন না, বউ মারা হারাম হারাম হারাম। রসুল বলছে। মা বোনেরা শুনে বলবেন হ্যাঁ আজকে বাদশা আনসারি কইতেছে। না না, এই কথা যখন রসুল বললেন বউ মারা নিষেধ, নবীর এক মহিলা সাহাবী এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আমাকে মেরেছে, তাহলে তাতে কি হয়েছে? আল্লাহ নবী বলে ও নারী রে, তোমার স্বামী যদি তোমার গায়ে যদি আঘাত করে থাকে, তোমাকে মাইরিয়া থাকে রে মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে, দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। চিল্লা কোন আল্লাহু আকবার। এখন আমাদের গ্রামের মা বোনেরা শুনে বলতেছে না আমারে ভালোই করছি, বাদশা আনসারিতে কইছি যে স্বামীর হাতের ছোঁয়া শরীরে যে জায়গা লাগবে দোজখের আগুনে পুড়বে না। তাহলে স্বামীর কি রহমতের হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। যারা খায় যারা খায় বাদান আপনার গুল, ওরাই করে বাদান ভুল। যারা খায় মদ সে হারাবে বাদান জান্নাতের পথ। যে খাইবে গাঁজা আল্লাহ দিবে সাজা। যে খায় বিড়ি, যে খায় সিগারেট তার নাই বাদান মুখের বেরেক। যে খায় বিড়ি তার মানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, রুমাল দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকন ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বোর মুখের কাছে যখন মুখলে বউ খালি মুখ ঘুরায়। তো স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলেই তুমি মুখ ঘুরাও, কারণটা কি? বউ বলে লজ্জাও করে শরমও করে। এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইতে তোর মুখের কোনটা বেশি। না না, বক কষ্ট দাও, ব্রাশ করতে পারো না? হ্যাঁ, বিড়ি আবার খায় মানুষ, আবার টয়লেটে যা বিড়ি খায়, কি তাক খায় আবার বিড়ি দুমাল সাইডে দেয় গোল হওয়া বের হয়। আবার ইদানিং আমার দেখছি, আমি অনেক জায়গা যাই তো, বাংলাদেশের এমন কোনো ডিস্ট্রিক্ট নেই এই গুণগারকে আল্লাহ নেয় নেই। যারা ফেসবুক ইউজ করেন, ফেসবুকের মধ্যে দেখেন, যদি বাংলাদেশের মধ্যে যদি 100 জন বক্তা থাকে বাদশা আনসারি আছে, যদি 20টা বক্তা থাকে তার মধ্যে বাদশা আনসারি আছে, যদি 10টা থাকে তার মধ্যে বক্তা বাদশা আনসারি আছে, যদি 5টা থাকে তার মধ্যে পান্নাপুরে এই বাদশা আছে। কি ভাবছে না? কথা কে কয় না, একটু জিকির করার না, জিকির পরে ওয়াজটা জমালি মাথা পাইতে জোর কর। তাহলে ইদানিং যারা পান খায় টয়লেটের মধ্যে ওরা পান খায়, আর টয়লেটে যদি পান না খায় টয়লেটের মধ্যে পিক পায় কেন? তাহলে বোঝা যাচ্ছে হ্যাঁ তুই আসে তা আমি তো দেখছি। তাহলে টয়লেটের মধ্যে ঘটনা ঘটে, আমি তাহলে রইলাম এই কাজ করে কেটে টয়লেটের মধ্যে পিক পাই। এখন ঘুরতে খুঁজতে হঠাৎ করে একদিন দেখি যে কে যেন টয়লেটের মধ্যে থেকে একটা বুড়ো মানুষ বের হচ্ছে, মুখ লড়তেছে। কম কই গেছিলে? কয় টয়লেটে। কম টয়লেটে গেছিলে মুখ লড়ে কাকা, হুজুর পান খাচ্ছি। কম ওই জায়গা পান খায় হুজুর, পান না খালি টয়লেট হয় না। তাহলে বোঝা গেলে এই মুহূর্তে পান খাওয়ার ওর মধ্যে ডেলিভারি করো। না না, এই খবির জায়গা যায় যদি পান জায়েজ মনে করে খাও, তাহলে পানের একটু পোটা নিয়ে গু বড়া সুন মনে করে খাও। কথা কেন অবাস্তব বলতিস? তোমরা টয়লেটের মধ্যে খাইবার পারো, আর বাদশা আনসারি উচিত কথা বলবি ঘিন্নে লাগে, তাই না? আচ্ছা আপনারা বসেন না খেয়া, বসেন তাড়াতাড়ি বসেন, জিকির করুন লা ইলাহা। হ্যাঁ আচ্ছা আপনারা বসেন না খেয়ে, বাবা বসো না খেয়া। তাকবীর। আর একটু জোরে হবে না? আচ্ছা দুইটা স্যাংশন করবো। যারা অবিবাহিত আসা তাদের একটা তাকবীর হবে, আর বিবাহিত যারা আসা তাদের একটা তাকবীর হবে। আচ্ছা একটু পরে করবো, এটা রাখেন, লিখে রাখো তো। আর 15টা মিনিট ওয়াজ করবো, কালেকশন তো করবোই, মাথা বাইতে জোরে কর। তাহলে তাকবীর হবে দুইটা। আচ্ছা বিবাহিত অবিবাহিত খেলা হয় না, একদিন বিবাহ হতে পারে একদিন অবিবাহ হতে পারে। আজকে আল্লাহর নামে তাকবীর হবে, এই তাকবীর দিলে সওয়াব পাবো কোটি কোটি। এখন দেখবো বিবাহিত তাকবীরের জোর বেশি না অবিবাহিত তাকবীরের জোর বেশি। ঠিক আছে তো ইনশাল্লাহ? যারা অবিবাহিত আছো এইবার তোমরা রেডি হও, বলে একটু প্রস্তুতি নাও, গলা একটু পরিষ্কার করো, বলে রেডি। নারে তাকবীর,
না না, বিবাহিতরা তাকবীর দিবে না। আপনারা কল এখন আছে, আপনারা চুপ থাকেন। অবিবাহিতরা তাকবীর দিবেন, বিবাহিতরা পালা পরে। রেডি? অবিবাহিত যারা তাকবীর দিবেন, আর বিবাহিত যারা তারা তাকবীর দেন না, কারণ ফেল জানি হয় না। ফেল হলে কল আমু বিবাহিত, ইজ্জত চলে যাবে, তাই না বাচ্চা? হ্যাঁ, এবার রেডি? অবিবাহিত তাকবীর, বিবাহিত একটা কথা বলবেন না। আপনারা খালি আল্লাহ আল্লাহ করেন, ওকে তাকবীর জানি আসতে হয়। বিবাহিতরা অবিবাহিত রেডি? তাকবীর। আচ্ছা, অবিবাহিত এইবার আবার বিবাহিত। এইবার হাজী সাহেব বিয়ে এখন কোন খেলা শুরু হয়ে গেছে। রেডি? না, অবিবাহিতরা জয়যুক্ত হয়েছে, অবিবাহিতরা জয়যুক্ত হয়েছে, বিবাহিতরা জয়যুক্ত হয়। ও মানতেছে না কে? হ্যাঁ, আমি বললাম এইটা যাবে ইউটিউবের মধ্যে, আর তাকবীর না দিয়ে এখন মানি না। এইবার রেডি হয় বিবাহিতরা। বিবাহিতরা আমাদের ছেলেরা খেলে, ওরা যদি না পারে, যদি ছেলেরা গোল দেয় এটা কায়া করে, পারিস নাই তোরা, আবার কথা কন। এই যে কায়াই শুরু হয়েছে, ঠিক আছে? এইবার রেডি? না 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 না, এবার বিবাহিতরা জয়যুক্ত হয়েছে, বিবাহিতরা জয়যুক্ত, যে অবিবাহিতরা আজকে পারে নাই। না না, আর ওরা যদি না পারে, শোনেন, ওরা যদি না পারে, ওদের তো বাপ আমরা, তাহলে তোমাদের অসুবিধা কি? এখন থামিয়ে গেছে ছেলেরা, ঠিকই তো কইছে যে কেন না আব্বা বানাইতেছে, মার খাবাইতে জোরে কর। দেখছেন বিয়ে যে লোক গুপ করে আসছে, কিন্তু ওয়াজটা করিনি। আচ্ছা, আপনারা দাঁড়া থাকেন কে? ওই যে যারা দাঁড়া আছে, যারা দাঁড়া থাকে ওরা চলে যেতেছে, ওই যে যেতেছে, ওই যে জিন্সের প্যান্ট পরে আছে, ও জানে যে আমি জিন্সের প্যান্ট পরে আছি, যদি বসি পিছনের পায়খানা রাস্তা দেখা যাবে। তুমি ভাবছো যে ভাবছো যদি ফাঁকে মানে ব্রেক ছাড়া কথা বলে, এখানে ব্রেক দিয়ে কথা বলবে না, ওখানে ব্রেক ছাড়া কথা বলি, এখানে ব্রেক ছাড়া কথা বলবো। ঠিক? জনগণ মার হবা। গ্রামের লোক দেখে অত ভ্যালু মনে করে না, 5 মিনিট 10 মিনিট যাই। জনগণ মার হবা। কি যেন বলতেছিলাম? না না, হযরতে খাদিজাতুল কুবরা। জোরকান মারহাবা। আমার ভাইয়ের, আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে যখন গোসল দেওয়াতে গেলেন বাজান, একটা টুলের উপর বসাইলেন, আল্লাহ নবীর গায়ে বাজান পানি যখন ঢেলে দিচ্ছে, মা আয়েশা পাটা বাজান তুলে নিচে পড়ে গেছে। আল্লাহ নবী বলে, আয়েশা রে, তুমি আমার শরীরে যখন পানি ঢালতেছো, পানিটা হলো সাদা। আয়েশা, পানি যখন জমিনে পড়ে গেছে, পানিটা লাল হয়ে গেছে। আয়েশা, ও আয়েশা, পানিটা লাল হয়ে যাচ্ছে, কারণটা কি? মায়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই টুলে বসে গোসল দিচ্ছেন, ওই টুলের নিচে আমার পা পড়ে গেছে, পা ফেটে রক্ত বের হয়ে গেছে। আল্লাহ নবী তাড়াহুড়ো করে বাদান না বলেন, কত জায়গা ধরলেন বাদান, পা ফেটে গেছে, রক্তটা বের হচ্ছে। আল্লাহ নবী এইভাবে কত জায়গা বাদান ধরিয়ে থুতু মোবারক লাগিয়ে দিলেন, আর বললেন, ইন্না আতাইনা সাফার। বলার সাথে সাথে রক্ত বাদান বন্ধ হয়ে গেল, বিষ ব্যথা দূর হয়ে গেল। আমার নবী বলে, আয়েশা রে, তুমি কেন পা যখন খাটের আপনার টুলের নিচে পড়ছে, তুমি আমাকে সরতে বলতে না কেন? মায়েশা বলে, নবী গো, আমার পা পড়ছে, আমার কলজাও যদি ছিঁড়ে যাইতো, আমি আমার বিশ্ব নবীকে সরতে বলতাম না। সিল্লাখন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে, আয়েশা রে, এ আয়েশা, আমি নবী ঘোষণা দিলাম, কোন স্ত্রী যদি স্বামীকে গোসল দেয়, এক ফোঁটা পানি স্বামীর শরীরে যখন পড়বে, আল্লাহ কয় একটা নেকি দিব। আর রাসূল বললেন, স্বামীর গায়ে থেকে পানির ফোঁটা বায়া বায়া জমিনে পড়ার সাথে সাথে একটা ফোঁটা পানির বিনিময়ে আল্লাহ 10-10টা করে আপনার নেকি দিবে। চিল্লাকন আল্লাহু আকবার। নবী বললেন, স্ত্রী যদি স্বামীকে গোসল করা দেয়, এক ফোঁটা পানি স্বামীর গা পায়া জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ এক ফোঁটা পানিতে 10টা করে নেকি দেয়। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আর আমাদের মা বোনেরা স্বামীকে গোসল দিতে চায় না। এই গত বছর না তার আগের বছর এক বুড়ো মানুষ আসে আমাকে বলতেছে, হুজুর আজকে 5-7 দিন ধরে গোসল দেয় না, আমার কি নামাজ হয়? তা আমি বললাম, তোমার কি স্ত্রী নাই? হুজুর আছে। কম পানি কি বয়েল করে দেয় না? কয় না হুজুর। শীতের মধ্যে আপনি কেন আপনার স্বামী গোসল দিতে পারে না, আপনি পানি একটু বয়েল করতে পারে না? এই যে আমার শুরু হয়েছে, শুনে দেখেন আমার বাদ যান, বেশি দূর তো না, এই গ্রামে তো আমি গ্রামের ছেলে। দেখেন এই যে শুরু হয়েছে, প্রত্যেক দিন পানি বয়েল করে দেয়।
তো একজন এই কথা শুনে বাড়ি যা বলতেছে কি, মানুষের বউ আমারও বউ, মানুষের বউ আমারও বউ। বউ কয় তুমি বউ বউ করে কাকা, তুই বউ না তুই টোক। 30 বছর ধরে তোর সাথে ঘর সংসার করতেছি, একটা দিনে তো পানি গরম করে আমাকে গোসল করা দিলি না। কয় এতই শখ করে, কয় শখ তো করে। ওই মহিলাটা করছে কি, বাঁশের খড়ি দিয়ে 15 মিনিট পর পানি সিদ্ধ করছে, এই পানি টকবক টকবক করতেছে। তাহলে হাত দিয়ে দেখা লাগে যে লোকটার গায়ে শোবে কি শোবে না। সোলা দিয়ে পাটখড়ির বেড়া দিয়ে সোলা দিয়ে বেড়া দিছে, ওই লোকটা প্রসব করবে লেগে বসে, বউ ভাবতেছে যে গোসল করবার জন্য প্রস্তুতি নিছে। ওদের পানি টকবক করতেছে, এক বদনা পানি তুলে ও তো পেশাব করতেছে, এক দান দায় রয়েছে, এক বদনা গরম পানি তুলে গাঢ় করে দেলে দিছে। ও মা কয়া বেড়া ভাঙ্গি নেকি আছে, মানুষকে মাইরে নাকি কামাই করা দেখবে নাকি? গাড়ের এদিকে চামড়া নাকি, আর এক বদনা পানি লেগে করতেছে, আসো তোমার গোসল করা দিয়ে, এদিকে পিঠের চামড়া শেষ। আচ্ছা ওই যে যেখানে মহিলা কলেজ হয়েছে বিয়ে, ওই জায়গা বহুদিন আগে হেলিকপ্টার আসছিল না, কথা কর হেলিকপ্টার আসছিল না। তো হেলিকপ্টার তখন তো গ্রামগঞ্জ নাই কে, তো হেলিকপ্টার দেখার জন্য যাব। তো আমাদের গ্রামের এক চাষা নাম আর করলাম না, করে আপনারা চিনবেন না তো বলবো না, এত মানুষের মতো বলাটা ঠিক নেই। তো দৌড়োদৌড়ি করতেছে, কয় বাসটা কোন যাবে? কম চাষা আমি কোনোদিন হেলিকপ্টার দেখিনি। কয় দাঁড়া বাবু আমু যাবো। কয় তাহলে আমি জামা নিয়েছি। উনি করছে কি, ঘরের মধ্যে যায় জামা না বাদ দিতে চাষির ব্লাউজ কাঁদে নিয়ে যেতেছে। আগেকার মানুষের একটা ক্যারেট আসছিল, জামা কাঁধে করে নিয়ে বাজারে গেছে, কথা কয় না আসছিল না, জামা কাঁধে নিয়ে গেছে, সারাক্ষণ গায়ে দেয় না, কাঁধে করেই গেছে আর কাঁধে করে গেছে। আমাদের কাঁধের আদির সাবতাই করছি, আসছিল না। তখন বিসিক বাস স্ট্যান্ডে গেছি, আমি হাতে গেছি, কম চাষা জামাটা গায়ে দেও। আমি জামা হাতা ঢুকে বেরছে, হাতা ঢোকে না। কম কি হয়েছে? তোমার চাষির ব্লাউজ নিয়েছি। কম ওইভাবেই গায়ে দিয়ে সিনেটা তো ডাকো। উনি ব্লাউজটা আগেকার ব্লাউজের কিন্তু আপনার পিছনে কাটা ছিল, সামনে কাটা না। এখন তো সামনে কাটা, এখন তো সুবিধা হয়েছে। আর আগেকার তো পিছনে কাটা ছিল। বউ গোসল দিবের গেলে আপনার কেউ যায়, আপনার ওই বোতাম খুলে দেওয়া লাগছে, কথা কয় না। আর এখন সামনে কাটার অন্য লোক সহযোগিতা করা লাগে না। তো এখন ওই পিছনে কাটা ব্লাউজ গায়ে দিছে, গায়ে দিয়ে দাঁড়াইছে, হেলিকপ্টার দেখতে লেগে। সব মানুষ হেলিকপ্টার দেখা বাদ দিয়ে চাচাক দেখতেছে, বহুত লোক দেখছে, এরকম আনছো। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের ব্যাম্মাদেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। মা খাদিজাতুল কুবরা বদন অসুস্থ হয়ে গেলেন। মা খাদিজাতুল কুবরার মাথায় আল্লাহ রাসূল এরকম করে হাত বুলাছে। আল্লাহর নবী বলে, আই খাদিজা তোমার শরীরে প্রচন্ড জ্বর। মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি মনে হয় আর দুনিয়ায় বেশি দিন বাঁচবো না। মা খাদিজাতুল কুবরা বললে, রাসূল গো, আমি যদি কিছু চাই এই মুহূর্ত তুমি আমাকে কিছু দিবে কিনা? আমার নবী বললেন, খাদিজা তুমি কি চাও? মা খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জবান থেকে শুনেছি মানুষ যদি মারা যায় কবরের মধ্যে ওই মানুষটা গেলে 3টা প্রশ্ন করবে, মান রব্বুকা আমা দীনুকা আমা নাবিয়ুকা। ও নবীজি, আমি ওই কবরের সলজব দিতে পারবো না। নবী গো, আপনি কি আমার কবরের পাশে দাঁড়িয়ে আপনি কি কবরের সলজব দিবেন? আল্লাহ নবী বললেন, খাদিজা এইরকম নিয়ম নীতি বিধি বিধান নাই, কারণ আদম থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলি মানুষ মারা গেছে, যেই মানুষটা মারা যাবে ওই মানুষের কবরের জল সেই ব্যক্তি দিবে, কিন্তু অন্য মানুষ কবরের জল জবাদান দিতে পারবে না। আল্লাহর নবী যখন এই কথা যখন বললেন, আর বললেন, খাদিজা তোমার কবরের সলজব আমি দিব, এইটা আল্লাহ কোন বিধানে আমাকে বলে দেয় নাই। এমন সময় আল্লাহ, ইন্নাল্লাহ আলিমুম বিজাতি সুদূর, আল্লাহ মানুষের সব খবর জানে। আল্লাহর নবী বললেন, জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুরে গিয়ে বলো, বন্ধুর বিবি মা খাদিজাতুল কুবরা বলেছে উনি যদি মারা যায় তার কবরের সলজব যেন আল্লাহর নবী দিয়ে দেয়। জিবরাইল আলাইহিস সালাম চলে আলেন মুহাম্মদ হাইকিবনা গোপ্তা টানা গোপ্তা জিবরাইল হাইকিবনা গোপ্তা টানা গোপ্তা রব্বুল জলিল সিল্লাকান আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার ভাইরা, আমার আল্লাহ নবী বলেন, খাদিজা আল্লাহ জিবরাইল মারফত
আপনি আমারে জানিয়ে দিলেন তুমি যদি মারা যাও রে খাদিজা তোমার কবরের সলজব আমি দিব। মা খাদিজাতুল কুবরা বললেন আলহামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর একটা আবদার পুরো করবেন। আমার নবী বললেন খাদিজা আমি তোমার কি আবদার পুরো করব? মা খাদিজাতুল কুবরা বলে নবী গো, আমি আপনার জবান থেকে শুনেছি মানুষ যদি মারা যায় আপনার একদিকের মাটি আর একদিকে যাবে, আর একদিকের মাটি আর একদিকে যাবে, চিরজন্মের মতো হাড় মাংস মাটির সাথে মিশিয়ে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তেমন কোনো আমল করি নাই গো নবীজি। আমি যদি মারা যাই আপনি আমার কবরের পাশে, আপনি আমার কবরের মধ্যে গড়াগড়ি দেওয়ার পরে আপনি উঠে আসবেন। ও নবীজি আমার বিশ্বাস আপনি যদি কবরের মধ্যে যদি গড়াগড়ি দেন, আমার বিশ্ব নবী যেই কবরের গড়ের মধ্যে গড়াগড়ি করছে আমার বিশ্বাস ওই কবরের মাটি আমার চাপ দিবে না। আল্লাহ নবী বলেন খাদিজা আমি তোমার এই আশাটা পুরো করব। জোরকান আল্লাহু আকবার। খাদিজারে আর কি কিছু মনে চায়? মা খাদিজাতুল কুবরা বলে নবী গো, আর একটা আমার আবদার। যে কি আবদার? ও নবীজি আমি যদি মারা যাই, পুরুষ মারা গেলে 4-3টা কাফনের কাপড়, আর মহিলা মারা গেলে 5টা কাফনের কাপড়। নবী গো আমি যদি মারা যাই আমার 4টা হবে কাফনের কাপড় নতুন, আর একটা আপনার গায়ের জুব্বা মোবারক আমার শরীরে পরাইয়া দিবেন। আমার নবী বলেন খাদিজা আমি 4টা যদি নতুন কাফনের কাপড় দিতে পারি 5টা কেন পারবো না? আমার নবী যখন এই কথা বললেন মা খাদিজাতুল কুবরা বললেন নবী গো আপনি সব পারবেন আমি জানি, তবে আপনার জুব্বা মোবারক যদি আমার শরীরে থাকে আমার বিশ্বাস কবরের মাটি আমাকে চাপ দিবে না। সিল্লাকান আল্লাহু আকবার। 10টা বাজে। এই বললাম শেষ। মা খাদিজাতুল কুবরার কথা বলে না, ছোট্ট বিটি ফাতেমা পিছনে বাজান বসে আছে। ও বাজান আমার নবী কাঁদতেছে, খাদিজাতুল কুবরা কথা কয় না। মা ফাতেমা বলে ওগো বাবা আপনি কাঁদতেছেন, চোখ থেকে পানি বের হচ্ছেন। আমার মা খাদিজা কথা বলে না। আমার নবী বলে ফাতেমা তোমার মা আর দুনিয়ায় নাই, তোমার মা আল্লাহর জান্নাতে চলে গেছে। ও ফাতেমা তোমার মা আর কোনোদিন আব্বা বলে ডাকবে, আর কোনোদিন তোমাকে ফাতেমা বলে ডাকবে না, আর তুমি মা বলে কোনোদিন ডাকতে পারবে না। হযরত ফাতেমা অমনি বাদান হযরত খাদিজাতুল কুবরার গলা ধরে কান্দে, মা ওগো মা আমার মা চলে গেল, আমি কারে মা বলে ডাকবো? মা তুমি দুনিয়ার থেকে বিদায় হইলে আমি কারে মা বলে ডাকবো? আজকের থেকে আমি এতিম হয়ে গেলাম। যারা বাবা দুনিয়ায় নাই মা দুনিয়ায় নাই সেই কিন্তু মায়ের ব্যথা বোঝে। আর 5টা মিনিট আমি আপনাদের কাছ থেকে সময় চাচ্ছি, এই কথাটা বলেই আমি আপনাদের কালেকশনের দিকে রওনা করব। ও বাদানা যার মা দুনিয়ায় নাই সেই মায়ের ব্যথা বোঝে, বাবা দুনিয়ায় নাই সেই কিন্তু বাবার ব্যথা বোঝে। মা বাবাকে যারা মাটি দিয়ে আসে ওই লোকটা তখন চিন্তা করে আর কান্দে, আমার মাথার উপর থেকে 2টা ডাল আজকের থেকে বিদায় হয়ে গেল। মা একটা বটগাছের ডাল, বাবা হলো বাদান বটগাছের ডাল। এই মা বাবা যদি মারা যায় আমাদের দেশে নিয়ম আছে 5 দিন 7 দিন ফজরের নামাজ পড়ে, এরপরে বাদান কবরের পাশে যা বাদান দোয়া করে, এরপরে কবর জিয়ারত শেষ। তখন বাদান মানুষ খাওয়ানো বাদান শেষ হয়ে গেছে, আর ওই ছেলেটা জীবনে মা বাবার কবরের পাশে যায় না। যেরকম ঠিক কিনা? বাবা যার মা নাই সেই কিন্তু মায়ের ব্যথা বোঝে। আমার মা এই জমিনে দীর্ঘদিন ধরে বাদান বেঁচে ছিল। আমার মা আপনার শত শত ছেলেদের বাদান দাইমা ছিল। আমার মা 5-10 গ্রামের বাদান ডেলিভারি করাইতো, অনেক সন্তানকে বাদান ডেলিভারি করাইছে। আমি দেখছি, আমি মাহফিল থেকে রাত 12টা-1টার সময় যখন বাসায় আসছি, আমি যখন মাহফিলে গেছি আমার মার পায়ে হাত রাখছি, চুমা দিছি। মার কাছ থেকে বিদায় নিয়ে যখন আমি মাহফিলে বাদান বের হয়েছি, আমি রাত 2টা-3টার সময় যখন বাসায় আসছি, এসে দেখি বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। বাইদের ঘরে দরজার পাশে গেছি বাদান কোনো খবর নাই। বসো, টাকা পরে দাও, বসো, টাকা পরে নেবো না। আমি তো চাচ্ছি যে টাকা পরে নেবো। 2টা মিনিট কথা বলবো, এইটাই হয় না। কথাটা একটু কানের মধ্যে এলাম। কথাটা কি? মাজার নাই, একটা ইমোশনের সময় ওনারা টাকা দিবেন লেগে আসতেছে। টাকা তো লবই। কি জন্য বলতেছিলাম? মা। যার মা নাই তারই তো কলিজে আঘাত লাগবে। চোখে যদি পানি আসে ওই মানুষটার চোখে পানি আসবে। রাত 12টা 1টা 2টার সময় বিবির ঘরে দরজার পাশে দাঁড়াইছি,
হাত দিছি দরজা শক্ত, ছেলে ঘরের দরজা হাত দিছি দরজা শক্ত, ভাইদের ঘরে দরজার পাশে গেছি খবর নাই, মার ঘরে দরজা হাত দিছি দরজাটা বদন খুলে গেছে। আল্লাহর কসম কোরআন শরীফ আমার বুকে নিয়ে আমি বলতে পারি, আমি দেখছি সবাই দরজা দিয়ে ঘুমাইছে, কিন্তু আমার বুড়া মা দরজা দিয়ে বদন ঘুমায় নাই। আমি যাইয়া বিবির ঘরে দরজায় যাইনি, আমি আমার মার কাছে গেছি, মারে এতক্ষণ পর্যন্ত তুমি ঘুমাছো, বাড়ির সব মানুষ ঘুমাইছো, মা তুমি কেন ঘুমার? মা বলে বেটারে বাড়ির সব মানুষ ঘুমাতে পারে, আমি মা আমার চোখে ঘুমাচ্ছে না, এখন মা না ভাই আর কেউ আমার জন্য বাজান অপেক্ষা করে না। যিনি অপেক্ষা করতেন তিনি হলো আমার মা, দরজা খুলে শুয়ে বসে থাকতেন তিনি হলো মা। রাত 2টা 3টা যখন আমি এখান থেকে আসি, আমি আমার জন্য কবরের পাশে দাঁড়াই, আমি সব মানুষের জন্য দোয়া করি। একদিন বাড়ি ঢোকার আগে মার কথা যখন মনে হয়, রাত 2টা 3টা আল্লাহর কসম করে বলতেছে, মা বাবার কবর জিয়ারত না করে আমি ঘুমাই না। আমি প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়ি, হাদিস শরীফ আমি পড়ছি, হাদিস শরীফ আমি দেখছি, সন্তান যখন মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা বলে যখন দোয়া, চোখ থেকে পানি বের হইয়া নাকের ডগায় আসার আগে মা বাবার কবরের গোড়া পাল্লা মাফ করে দেয়। ও বাদান প্রত্যেক দিনে নামাজ পড়িয়া জানলা খুলিয়া মা বাবার কবরটা দেখি, আমি যখন দোয়া করি আত্মাটা হালকা হয়, আমার বিশ্বাস আমার দোয়ার কারণে মা বাবার কবরের গোড়া পাল্লা মাফ করে দেয়। দাদা সেই হলো মা, সেই মাকে আমরা কষ্ট দিই। আজকে আমি আল্লাহ মাকে এত বড় বানাইছে, বাংলাদেশের মধ্যে 10 জন বক্তার মধ্যে আমি আছি, 20 জন বক্তার মধ্যেও আমি আছি, 5 জনের মধ্যেও আমি আছি, একমাত্র কেবলমাত্র আমার বিদ্যা বুদ্ধি এলেম কালাম নাই বললেই চলে, কিন্তু এতদূর আল্লাহ নিয়েছে। আল্লাহ মা বাবার দোয়া, আল্লাহ রহমত আর গ্রামবাসীদের দোয়া আল্লাহ আমাকে এত বড় নিয়েছে। একমাত্র মা বাবার খেদমত করছি বিদায় আমার মা 3 থেকে 4 বছর বিছানা পড়ে পেশাব করছে, পায়খানা করছে। কোরআন শরীফ আমার সামনে গ্রামবাসী সাক্ষী, কোরআন শরীফ বুকে নিয়ে বলতে পারি আমার মায়ের পায়খানা পেশাব এই হাত দিয়ে আমি 2 থেকে 3 বছর পরিষ্কার করছি। আমার মা গোসল দেওয়া দিছি, মার মুখে খাবার তুলে দিছি। তো বড় বক্তা আমি হব না, ধনী আমি হব না, হস আল্লাহ আমাকে করাবে না তোমাকে করাবে? হ্যাঁ, মা বাবার খেদমত করলে আল্লাহ নিজে ওয়াদা দিয়েছে, অকদা রব্বুকা হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাআবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার খেদমত করলে আল্লাহ 3টে জিনিস দেয়। 1 নম্বর আল্লাহ হায়াত বাড়িয়ে দেয়, 2 নম্বর ইজ্জত বাড়িয়ে দেয়, 3 নম্বর আল্লাহ অর্থ সম্পদ বৃদ্ধি করে দেয়। এই 3টে জিনিসই আল্লাহ আমাকে দিছে এক মা খেদমত করার কারণে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তো বড় বক্তা আমাকে বানাবে না তোমাকে বানাবে আল্লাহ। আমার গ্রামের একটা মানুষ বলতে পারবে না জীবনে মা অনেক ছেলে অকথ্য ভাষায় গালাগালি করছে, একটা দিনও অকথ্য ভাষায় মাকে গালি দেয়নি। কারণ মায়ের পায়ে আমার গায়ের চামড়া কাটিয়া মার যদি পায়ের স্যান্ডেল তৈরি করে দেয়, তারপরে মায়ের 32 দাঁত দুধ, 1 দাঁত দুধের হক আদায় করতে পারবে না। এই জন্য আমি এগুলি শুনছি, আমি পড়ছি, আমি জানি ছোটকালে কি করছি জানি না, কিন্তু কোনো দিনও মাকে আমি গালি দেই নেই। আমার মা বলছে বাবা আমি ভাত খাবো না, কি খাবে? গোস্ত খাবো। আমি গোস্ত খাওয়াচ্ছি 3 মাস 4 মাস খালি গোস্তই খাওয়াচ্ছি, জিজ্ঞেস করে দেখেন। জান আমি তো আপনার এলাকার ছেলে, গ্রামের ছেলে, দেখেন আল্লাহ আমাকে কেন বড় বানাইছে। আমার মা 3-4 মাস গোস্ত খাওয়ানোর পরে বললো গোস্ত খাবো না, এইগুলি মানুষে খায়। কম কি খাবে? কয় পাঙাশ মাছ, বাজারে যত বড় পাঙাশ। আমি বলছি আমার বাদ দিবেন। 3-4 মাস পাঙাশ মাছ খাওয়াইছি, তারপরে কয় এইটা মানুষে খায়। কম কি খায়? কয় ফল খায়। ফল আমি 5 কেজি 7 কেজি 10 কেজি পর্যন্ত ফল নিয়ে আসছি, যেন ফলের যেন অভাব না হয়। কারণ আমি জানি যে মা বাবার খেদমত করলে আল্লাহ সব কিছু দেয়। আমার মা তাও খাওয়াইছি। মা খায় এইগুলি মানুষ খায়, আমি কি খায়? দই খাবো। 3-4 মাস খালি দই খাওয়াচ্ছি, শুনিয়েছেন? তো মা বাবার খেদমত করে আমি দিছি, তো আমি বড় বক্তা হব না, আমি বড় আলেম হব না, টাকা পয়সা আল্লাহ আমাকে দিবে না তোমাকে দিবে? হ্যাঁ, তো বাবা তোমাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, যদি টাকা চাও মার খেদমত করো, বাবার খেদমত করো। যদি ইজ্জত চাও মার খেদমত করো, বাবার খেদমত করো। এরপরে যদি হায়াত চাও মা বাবার খেদমত করো, আল্লাহ হায়াত দিবে, টাকা দিবে, ইজ্জত দিবে। যেরকম সুবহানাল্লাহ। তো এখন কে মাকে ভালোবাসেন? 1 নম্বরে একজন হাত তোলেন, আমি 5,000 টাকা দেবো মা বাবার জন্য। এতক্ষণ তো খুব পাগল হয়ে গেছেন, 5,000 টাকা দাও। এখন হাত তোলে একজন, 5,000 টাকা দাও মা বাবার জন্য। 500 টাকা নিয়ে এসে এমুরেটেও পারে, এমুরেটেই বলছে। এখন আসো, ধরো আমার মার জন্য 5,000 টাকা দেখছেন? নারে তাকবীর, আল্লাহ সান
হাজী সাহেব 5,000 টাকা কোন মারহাবা। আল্লাহ তুলে মোনাজাত করি, আল্লাহ হাসান হাজী সাহেব 5,000 টাকা দান করলেন। আল্লাহ তুমি দান কবুল করো, মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো। আল্লাহ মা বাবা কবরের মধ্যে